নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আরেকটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। সকালবেলায় দেখো মা নিয়েছে একটা মাছ। আমাদের পাড়ার দিকে যে মাছ বিক্রি করতে আসে ওখান থেকে মা নিয়েছে একটা, আর আমি দিয়ে বললাম যে পয়সা দিয়ে দিচ্ছি, দাঁড়ান পয়সাটা নিয়ে নিন করে আমি মাছটা রেখে দিলাম, দিয়ে পয়সা দিতে গিয়েছিলাম। আর এইদিকে আমার এখনও পর্যন্ত সকালে চা খাওয়া হয়নি, কারণ সকাল থেকে আজকে আকাশটা ভীষণ গলমাল, আর ছেলেরও টিউশনে আকাশটা গলমাল, বাইরে ভীষণ কুয়াশা, তার জন্য ছেলের টিউশনটাও আজকে বন্ধ আছে, সেই জন্য ওকে টিউশনেও পাঠালাম না। আর এদিকে ওকে খাইয়ে বসিয়ে দিয়েছিলাম পড়তে, আর আমি এদিকে কফি নিয়েছি, নিয়ে খেয়ে এরপর ব্যায়াম করতে যাব। এই যে দেখো তারপরে চলেও এসেছিলাম ব্যায়াম করতে। আর তোমাদের দাদাভাইকে সকালবেলায় ঝাঁটা দেখিয়ে দিলাম, আর না ঝাঁটা দেখালাম না, ঝাঁট দিচ্ছিলাম বলতে ব্যায়াম করার আগে আমি রুমটাকে একটু ঝাঁট দিচ্ছিলাম, কারণ ছেলে এই রুমটা টিউশন পড়ে, আর কাগজ ফেলে যেন এখন রুমটা এত নোংরা করে ধারণার বাইরে, তার জন্য এই রুমটাকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে এখানেতে ব্যায়াম করবো। আর তোমাদের দাদাভাই ভিডিও কলে দেখছিল যে আমি কিভাবে ব্যায়াম করছি, বলছে যে জাম্প করো, তার জন্যই আমি দেখো ভিডিও কলে ওকে দেখিয়ে জাম্প করছিলাম, যে দেখো হচ্ছে জাম্প, বলছে হ্যাঁ হচ্ছে নাও। আর তারপরে চলে এসেছিলাম সোজা ব্যায়াম করে দেখতে যে ছেলে পড়ছে কেমন কি পড়ছে, ঠিকঠাক পড়ছে না পড়েনি না কি করছে, তার জন্যই দেখতে এসেছিলাম। আর নিজেই পড়ছিল, কারণ স্কুলের পড়া টিউশনের পড়া করে অনেক পড়ার চাপ আছে, তার জন্য নিজে একাই পড়তে বসে পড়েছে, আমাকে প্রয়োজন নেই। আর আমি লুকিয়ে একটু ভিডিও বানালাম, আর আমাকে বলছে মা এইটা দেখবে এসো, মা ওইটা দেখবে এসো, কারণ পড়তে বসার সময়ই তো তাদের যত রকম বায়না থাকে, কারণ বলার নয়, তখনই তাদের যত টয়লেট পায়, যত কিছু দেখানোর ইচ্ছা করে, সমস্ত কিছুই, তার জন্যই সেও ওই রকমই করছিল। আর এইদিকে তারপর আমি চলে এসেছিলাম মাছটা কাটতে, ওকে দেখে, আর এসে মাছটাকে কাটছিলাম যখন স্ট্যান্ডে ফোনটা একটু লাগিয়ে রেখেছিলাম, মানে সেলফি স্টিকটাতে। আর তারপরে কাটতেই সেও চলে এসে বলছে মা আমার পড়া হয়ে গেছে, মোটামুটি সমস্ত কিছু যা বলেছিলাম আমি করে নিয়েছি, তাহলে আমি তোমার একটু ভিডিও বানিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, তাহলে ভিডিও বানিয়ে দে, তারপরে তুই তোর বাকি যেসব কাজ আছে করবি। আর আজকে সকাল থেকেই আকাশটার অবস্থা একদমই ভালো নয়, কারণ এই মনে হচ্ছে বৃষ্টি নামলো, তার জন্যই আমিও সকাল থেকে টুপি পরে একদম বসে আছি। আর এদিকে দেখো মাছটা কাটছিলাম, আর মাছ আমি এইভাবেই কেটে থাকি, আগে যে পাখনাগুলো থাকে ওগুলোকে কেটে নিই, তারপরে আঁশটাকে কোনো কিছু ছুরি বা কোনো কিছু দিয়ে তুলি, কারণ আমি বটিনে খুব একটা ভালো আঁশ তুলতে পারি না, তার জন্য এইভাবে আঁশটা তুলি। আর আমার এখানে একটা জায়গা রাখা থাকে, ওর মধ্যেই আঁশ বা যে সকল পাখনা কাটা সেগুলো সমস্ত কিছুই পুড়িয়ে রাখা হয়। আর এখনও পর্যন্ত আমি কিন্তু স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, এরপরে আমার গুন্ডুরাম এসে মরলি করে একটুখানি ভিডিও বানিয়ে দিবে, কারণ ছেলে বলার নয় আর কি, সে দুষ্টুমি করতেই থাকে। আর যেহেতু সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেহেতু তো কোনো কথাই নেই, আর ওকে স্কুলে পাঠিয়ে দেব, কারণ মেয়েটা সকাল থেকে ভীষণ খারাপ, তবুও ভাবলাম যে স্কুলে পাঠিয়ে দিই, না হলে কিন্তু ঘরে তো সারাদিন লেখাপড়া করবেও না আর কিছু করবেও না। আর এইদিকে দেখো এখন ভিডিওটা ছেলেই বানিয়ে দিচ্ছে, আর আমি এদিকে মাছ কাটছি, মাছ কাটার থেকে সমস্ত কিছু কাজই মোটামুটি করতে পারি আর কি, মোটামুটি একটা সংসারে যাবতীয় যত রকমের কাজ থাকতে পারে সব রকম কাজই মোটামুটি জানি, হয়তো বলতে পারবো না যে ভীষণ কিছু জানি, কিন্তু তবু মোটামুটি জানি। মাছ কেটে সোজা চলে গিয়েছিলাম রান্না করতে। এদিকে দেখো তারপরে সোজা স্কুলের জন্য ছেলের টিফিন রেডি করে চলে গিয়েছিলাম রান্না করতে। আর আজকে রান্না করছি আলু দিয়ে মাছ দিয়ে ঝাল, আর হবে চচ্চড়ি। আর এদিকে আলু পেঁয়াজ সরষে বাটনা সমস্ত কিছুই মোটামুটি কষা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি গরম জল, কারণ রান্নায় গরম জল দিলে কিন্তু সবজিও তাড়াতাড়ি সেদ্ধও হয় আর টেস্টটা অন্যরকম হয়। আর এদিকে মাছটাও মোটামুটি ভাজা ছিল আর কি, খুব কড়া করে ভাজলাম না, কারণ টাটকা মাছ একটু অল্প নরম মাছটা কিন্তু খেতে বেশি মিষ্টি লাগে। আর এদিকে বানিয়েছি বেগুন ভাজা, আর এইদিকে হবে চচ্চড়ি মা কেটে রেখেছি। আর এইদিকে দেখো ফ্রেন্ডস এখন বাজছে 10:45, ছেলেকে স্কুলে যাওয়ার জন্যে রেডি করলাম, যে স্কুলে দিতে যাব, রেডি করে নিজেও রেডি হচ্ছিলাম। আর বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, কাদের ওইখানে এরকম বৃষ্টি শুরু হয়েছে, এই দেখো চারিদিক যেমন কি বৃষ্টি, আমার জামা কাপড়গুলো রয়ে গেছে তোলা হয়নি,
সকালবেলায় ধুয়েছিলাম ভিজে জামা কাপড়গুলো। কাদের ওইদিকে এরকম বৃষ্টি হচ্ছে একটু কমেন্টস করবে। ছেলেকে রেডি করে তো বসেই আছি, তো 5 মিনিট দেখি তো থামবে বলে আজকে মনে হচ্ছে না। যাইতে হাই রে, আমার অনেক কিছু ভিজে গেল রে। কী পরিমাণ বৃষ্টি আসবে বুঝতে পারিনি। এ আর করবো, করার কিছু নেই। তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আর কি করব। মনটা খারাপ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে বলে মন খারাপ হয়ে গেল। কারণ একটা জামা কাপড় তো শুকোচ্ছে না, এক কন্টিনিউয়াস 3 দিন 4 দিন ধরে কোনো রোদ নেই। উপরন্তু মানে কি বলবো, পরশু দিনে যদিও বা একটুখানি রোদ বেরিয়েছিল, আজকে কালকে 1 ফোঁটাও রোদ বেরায়নি। চলো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কী করি না করি, বৃষ্টির দিনে কি করি না করি, ভিডিওটা দেখে। ছেলেকে স্কুলের জন্য রেডি করে আবার তার ড্রেস চেঞ্জ করতে হলো। আর এদিকে যে জামা কাপড়গুলোও এর আগের দিনে অনেককে ধুয়েছিলাম, সেগুলো কত শুকায়নি, সেগুলোই ভাবলাম যে কোথায় মিলবো, কি করব। শুকিয়েছে, জল টল ঝরে যে অর্ধেকটা শুকানো হয় সেরকম শুকিয়েছে, কিন্তু একদম ভালোভাবে শুকায়নি বলে ভাবলাম রুমের মধ্যে খাটের স্ট্যান্ডেই দিয়ে দিই। কারণ রুমটা তো সময় লাইটও জ্বলবে বটে আর কপাটও থাকবে, তাহলে রুমের যে গরমটা হবে সেই গরমেতেই জামা প্যান্টগুলো সব শুকিয়ে যাবে। আর না শুকালে আবার ছেলের এরগুলো পাওয়া যাবে না, তার ভিজে থাকলে সে তো আর পরতে পারবে না। তার জন্যই এই যে টাঙিয়ে দিচ্ছিলাম। আর ছেলে এখন একটু ভিডিও বানিয়ে দিচ্ছে। আর তার তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু রেডি হয়ে গিয়েছিল, সেহেতু বলেছিলাম যে একটু পড়তে বস, কিন্তু তার তো লেখাপড়ার নাম তো নেই। তার জন্যে বসেছে, দেখো ড্রয়িং করতে বলছে, মা দেখো আমি একটা ড্রয়িং করছি। আমি বলছি আচ্ছা। আর এর আগে যে মেলাতলা থেকে একটা রঙের খাপ নিয়েছিল, সেই জল রং করবে, তার জন্যই বসেছে ড্রয়িং করতে। আর আমি এদিকে করতে করতে নানা রকম কাজ করছিলাম, টুকিটাকি অনেক কিছুই কাজ থাকে সংসারের, বৃষ্টি হোক আর যাই হোক। আর রান্না অলরেডি যেহেতু হয়ে গেছে সেহেতু আর বলার নয়। আর এদিকে আমি তারপরে জামা কাপড় তুলছিলাম, আর জামা কাপড়গুলো তুলতে ছাদে এসেছিলাম। আর আমার ছেলে এখন কিন্তু পেছন থেকে ভয়েস দিচ্ছে, কিন্তু ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। ভয়েস দিচ্ছে আমার মা বৃষ্টি ভেজে ভেজে জামা কাপড় তুলছে, আমার মা এই করছে ওই করছে, আমার মায়ের অনেক কাজ করার তো কিছু নেই, আমার মাকেই তো করতে হবে, এরকম করে বলে যাচ্ছে। আর আমি হাসবো না ওর কথা শুনবো না কাজ করব, কিছু খুঁজে পাচ্ছিলাম না। দেখো ফ্রেন্ডস, এখন বাজছে দুপুরবেলায় 2:30 দুপুর। চারিদিকটা কি অবস্থা কুয়াশাতে। আমিও ছাদটাতে দাঁড়িয়ে আছি, মাথায় ঢাকা নেই। এক্ষুনি দাদাভাই ফোন করলে চেঁচাবে, বলবে ছাদটায় কি করছো ঠান্ডার মধ্যে। চারিদিকটা কি অবস্থা দেখো। তবু আমাদের এখানটায় ঘন ঘন গাছপালা ঘরবাড়ি আছে বলে তবুও অতটা বোঝা যাচ্ছে না। ফাঁকা এলাকা হলে একদম পরিষ্কার বোঝা যেত। আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব বলেই এসেছি। এই দেখো একবার চারিদিকটা, একটু একটু দূর দিকে একদম কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে আর কাদের ওইদিকে এরকম অবস্থা একটু জানিও। ছেলেকে আজকে স্কুল পাঠায়নি, তার জন্য আজকে ছেলেকে আনতে যাওয়ারও কোনো টেনশন নেই। আর এই অবস্থাতে ছেলেকে বার করাই উচিত নয়, নিজেদেরই বেরানো উচিত নয় আর ছেলেদের। তবুও মানুষজনকে অনেককে বেরাতে হয়, করার তো কিছু থাকে না, যাদের যেমন কাজ অনুসারে বেরাতে তো হবেই। দেখো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বিকালবেলার সময় ভিডিওটা আবার শুরু করলাম। অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, বিকালবেলায় বলতে এখন প্রায় বাজছে 4টে। আর আমি এদিকে করছি একটা ব্লাউজের ওপর ড্রয়িং, ব্লাউজ পিসের উপরে কাটবো, কেটে করব। অনেক দিন আমার নিজের শখের জিনিসটার ওপর বসা হয়নি। আমার নিজের শখের জিনিস বলতে মেশিনে নিজের শখের জিনিস বানানো হয়নি। টুকিটাকি এমনি সবারই সেলাই টেলাই করি, কিন্তু নিজের জিনিসগুলো বানাইনি বলে সেটা কাটবো বলে বসেছিলাম। আর এইদিকে আমার শেষ পর্যন্ত না হলো ঠিকঠাকভাবে কাটা, না হলো বসা, নানা রকম কারণেই হয়েছিল, কিন্তু করার তো কিছু নেই। এই দুটো কাজ হলো আমার মনকে ভালো রাখা এবং আমার নিজেকে ব্যস্ত রাখার সঙ্গী। দুটো কাজ বলতে এক হলো মেশিনে যে সেলাইয়ের কাজ করি এটা, আর আমার ভিডিওটা হলো এক রকমের ভালোবাসা। পেশা বলবো না, কারণ এখনও পর্যন্ত আমি ভিডিও থেকে কোনো কিছু পাইনি। পেশা হয় যখন সেটা থেকে আমি কোনো কিছু
পাই। আর এখন হলো আমার ভিডিও বানানোটা নেশা, আর মেশিনে কাজ করাটাও, এটা ওটা বানানো, সেলাই করা, এটাও কিন্তু আমার একটা নেশা। আর আমার এই দুটো কিন্তু ভীষণ ভালো লাগে, ভালোবেসেই করি। আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই, সে তো আর বলার নয়, তারা তো আমার পুরো হৃৎপিণ্ড। একটা সময়ের পর মেয়েদের মা বাবার থেকেও স্বামী এবং সন্তান বড় হয়ে যায়, আর স্বামী আর সন্তানকে ভালো রাখতে নিজেকে ভালো রাখতে হবে। তার জন্যই আমি এই দুটো কাজ করি, কারণ নিজে ভালো থাকি এই দুটো কাজ করে। যাই হোক, আজকে আর বিশেষ কিছু বড় করছি না ভিডিওটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে যেখান থেকে দেখে থাকো সেখান থেকেই ফলো করে দিও। সকলকে টাটা।